সবাইকে গুড মর্নিং। জাস্ট শুরু করার আগে জাস্ট জানতে চাচ্ছি কে কোথা থেকে জয়েন করেছেন। সালে বাবুর, আপনি কোথা থেকে জয়েন করেছেন ভাইয়া? আসসালামু আলাইকুম ভাইয়া, আমার নাম সালেহ আহমেদ বাবু, আমি নিউ ইয়র্ক থেকে জয়েন করছি। ওকে, থ্যাংক ইউ ভাইয়া। অ্যান্ড প্লাবন সাহা ভাইয়া, আপনি কোথা থেকে জয়েন করেছেন? আসসালামু আলাইকুম ভাই। আমি নিউ ইয়র্ক থেকে, কুইন্স আপনি থেকে। নিউ ইয়র্ক থেকে? জি। গ্রেট। সো আর 1 মিনিট পরে উইল স্টার্ট ইনশাআল্লাহ। So how is the weather in New York City right now? আর ঠান্ডা ভাইয়া, অনেক কোল্ড। আচ্ছা আচ্ছা। আমাদের আমাদের এখানে আরো বেশি ঠান্ডা মনে হয় আপনাদের থেকে। So I guess we can start. So thank you everyone join করার জন্য। So আমাদের সেমিনারে। So let me introduce myself first. So, আমার নাম হলো সৈয়দ মুকিত আহমেদ, আমি হলাম নেক্সটভ্যালির ফাউন্ডার। So I in USA and Bangladesh মিলিয়ে I have like 15 years of experience. I work for Grameenphone and after graduating from Dhaka University. And then I work for EcoStar, which is a dish TV আছে না আমাদের, যে কেবল দেখি যায় ইউএসএ তে, সেটার একটা প্যারেন্ট কোম্পানি। And then I work for Coles as a software engineer and then Northeastern Mutual. In 2020, uh, শুরুর দিকে I opened this company Next Valley. তো আমাদের যে অবজেক্টটা ছিল যে মোস্টলি বাংলাদেশি কমিউনিটিকে হেল্প করা, to come to IT and then to work on some projects. So আমাদের project সাইডও আছে, আমাদের training সাইডও আছে. So the project side, we are working with several government organizations, non-government organizations, and big companies like Google, Microsoft, এরকম, হ্যাঁ? And আমাদের training platform আছে। ট্রেনিংটাতে we are giving uh, 4 trainings. Number 1 হলো software testing, number 2 data analytics, যেটা আপনারা এখন interested ভর্তি হওয়ার জন্য, number 3 is cybersecurity, and number 4 digital project management. So I live in Wisconsin, USA. উইসকনসিন হলো আমেরিকার 50টা স্টেটের মধ্যে একটা স্টেট, যেটা হলো মিড ওয়েস্টের মধ্যে পড়েছে। ইটস ক্লোজ টু শিকাগো। And this is my family. We live 3 in Wisconsin along with my uh, wife and my kids. So we are 3 here. And absolutely my favorite food is Guna Kichuri and Guru Mangsho, as I'm from Bangladesh. And obviously my favorite sports is cricket. সবাই আমরা বাংলাদেশিরা ক্রিকেটকে পছন্দ করি। So that's a very brief introduction about me. So let me go to the topic that we'll discuss. Today we'll discuss more about the changes that we can observe in the whole world, especially IT, AI আসার পরে। IT world, IT world না হোক, সারা ওয়ার্ল্ডে যে চেঞ্জেসটা আছে, we can observe that. And secondly, we'll discuss about that আমেরিকাতে আপনার ডেটা অ্যানালিস্টের আসলে কাজটা কি, হুম? এবং ডেটা অ্যানালিস্টের যে জবের ডিমান্ডটা কেমন, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ টু নো, বিকজ সিন্স ইউ আর ইন্টারেস্টেড টু ডু দিস কোর্স, এটা জবের চাহিদা যদি ভালো থাকে দেন ইট ইজ এ গুড অপশন ফর ইউ, তাই না? সো এমন হাউ মাচ স্যালারি ইউ ক্যান এক্সপেক্ট আফটার জয়নিং এ জব, এন্ড দেন আমাদের কোর্সটা কিভাবে ডিজাইন করা হয়েছে, এই পুরা ডেটা অ্যানালিস্টের যে গ্রোয়িং যে ডিমান্ডটা, সেটাকে অ্যাড্রেস করে আমাদের কোর্সটাকে কিভাবে ডিজাইন করা হয়েছে এবং আমরা কত টাকা চার্জ করি, এবং ফাইনালি এই কোর্সটা কি আদৌ আপনার করা উচিত কি উচিত না, দেন ইউ ক্যান ডিসাইড। ওকে, so that's pretty much it. So before that, I would like to show you a picture of a tsunami that is now taking place with the called AI. So এআই এত র্যাপিডলি জিনিসটাকে চেঞ্জ করছে। সো দেখা গেছে কি যে ইটস কাইন্ড অফ এ সুনামি, মানে সুনামির ছবিটা দিয়ে আমি জাস্ট একটা মেটাফরিক্যালি একটা জিনিসটাকে বোঝাতে চাচ্ছি যে সো মেনি থিংস আর বিং চেঞ্জ। সো আমি তো মাঝে মাঝে ফান করে বলি যে ভেরি নিয়ার ফিউচার, যে জেনেটোরিয়াল যে জব গুলা, যে আমরা জানি না যে বিভিন্ন হসপিটাল বা বিভিন্ন অফিসে যে যারা ক্লিনিং সার্ভিসটা দেয় ওদেরকে জেনেটোরিয়াল সার্ভিস বলে। তো ইন ফিউচার জেনেটোরিয়াল সার্ভিসের জন্য এআই লাগবে, ইটস কাইন্ড অফ এ থিং, হ্যাঁ? বা প্রত্যেকটা জিনিসই ইম্প্যাক্টেড হবে। তো একটা জিনিস বলি, ভেরি সুন লট অফ জবস উইল বি রিপ্লেসড বাই এআই। এটা তো সবাই আমরা মোটামুটি নিশ্চিত যে
যেভাবে চেঞ্জেসটা হচ্ছে অনেকগুলো জবই রিপ্লেস হয়ে যাবে, হ্যাঁ। বাট at the same time বলতে পারি যে নিউ জবস উইল অলসো বি ক্রিয়েটেড, হ্যাঁ। ওল্ড জব গুলো যখন রিপ্লেস হয়ে যাবে, নিউ জব উইল অলসো বি ক্রিয়েটেড, এটা একটা সম্ভাবনার বিষয়, হ্যাঁ। তো লেট মি গিভ ইউ এন এক্সাম্পল। তো এই কোম্পানিটার সম্বন্ধে কি কেউ জানেন? ওয়েমো, যারা আর কি ক্যালিফোর্নিয়াতে থাকেন বা এখান থেকে ক্যালিফোর্নিয়া থেকে যারা জয়েন করেছেন তারা ডেফিনেটলি এটাকে জানেন। অন্যরা কি কেউ এই কোম্পানিটার নাম শুনেছেন, ওয়েমো? আচ্ছা, না, না শুনে থাকলে যেটা বলি, এটা এটা একটা ট্যাক্সি সার্ভিস, হ্যাঁ। এবং এটা 100% হলো অটোনোমাস ভেহিকেল দে হ্যাভ, হ্যাঁ। তো দেয়ার ইজ নো বডি ড্রাইভিং অন দিস ট্যাক্সিস। আপনি উবরের মতো ইউ উইল order their service, and then when they will come, and then you will find out that there is nobody is driving. সেখানে আপনি উঠবেন, উঠে this is very safe, and then the taxi will drop you to your destination, and then আপনি ওখান থেকে you can go. So this is so very simple. You see, think about it. এই কোম্পানিটা, they started their service in Phoenix, Arizona. যারা ফিনিক্স অ্যারিজোনাতে বা বাংলাদেশিরা অনেকে থাকে ওখানে, হয়তোবা ওনারা জানবেন। রিসেন্টলি আই ফাউন্ড দ্যাট দে হ্যাভ expanded their service in California as well. হুম। এবং তাদের প্ল্যান হলো যে আগামী 3-4 ইয়ার্স এর মধ্যে দে উইল রোল আউট অ্যাক্রস ইউএসএ। তো এটার মাধ্যমে আমরা কি বুঝতে পারি যে সো মেনি উবার ড্রাইভার যারা যারা এখন আছেন আমেরিকাতে, বা যারা আমরা আছি বাংলাদেশ, মোস্টলি বাংলাদেশিরা তো অনেকেই আমরা উবার প্রফেশনে জড়িত, উই উইল বি হাইলি ইম্প্যাক্টেড। কারণ অটোনোমাস ভেহিকল যদি সবখানে সব জায়গায় অ্যাভেলেবেল হয়ে যায়, ডেফিনেটলি এটা আমাদের জন্য ইম্প্যাক্ট ফেলবে, হ্যাঁ। নাম্বার টু হলো যে ওয়ালমার্টে যদি আপনি খেয়াল করে দেখেন যে মেজরিটি অফ দি checkouts are now they have converted to self checkout, হ্যাঁ। আপনি যদি লোকাল ওয়ালমার্টে একটু দেখে আসেন তাহলে এটা দেখবেন। কারণ তারা কি করছে, রিপ্লেস করছে যে এক্সিস্টিং হিউম্যান যেই চেকআউট গুলো আছে সেটাকে রিপ্লেস করছে হলো এআই বেসড আপনার, বা অটোনোমাস বেসড সেলফ চেকআউট। এবং মানুষকে অভ্যস্ত করছে আস্তে আস্তে যে সেলফ চেকআউটে যেন ইউজ করা হয়। সো ইউ সি, এবং ইন দ্য সেম ওয়ে এয়ারপোর্ট গুলাতেও কিয়স্ক আসছে, যেখানে দেখা গেছে যে ইউ উইল স্ক্যান ইউর বোর্ডিং পাস এন্ড দেন ইউ ক্যান অন বোর্ড ইউর প্লেন, নো হিউম্যান ইন্টারভেনশন ইজ নিডেড। তো ইউ সি, এই যে চেঞ্জেস গুলো আসতেছে, এটা কিন্তু একটা জিনিসই শো করতেছে, সেটা হচ্ছে যে in future a lot of these jobs will be replaced by AI. মানে এখন আইটি তে যদি আপনি না আসেন তাহলে আর আসার দরকার নেই, ইটস কাইন্ড অফ এ থিং, মানে ইটস নাও অন নেভার, হ্যাঁ। আইটি যে র্যাপিড চেঞ্জেসটা আসছে, so new jobs will be created in IT, old jobs will be replaced by IT. So that's the best time for you to come to IT, so think about it, huh? So এখন now come to the main point that we can discuss, what is the role of a data analyst in US? So আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। তো say for example you want to buy a car, হ্যাঁ। তো আপনি কি করবেন, আমেরিকাতে বিভিন্ন কার ডিলারশিপে যাবেন, হ্যাঁ। And you would find out that what are the options you have. You have some Toyota, you have Nissan, you have Lexus, you have BMW, whatever. These are the options. তো দেখেন সেখানে you will try to find out so many information or data। কিভাবে? যে কেউ কি ফাইন্যান্সিং দিচ্ছে কিনা, 0% দিচ্ছে নাকি ইন্টারেস্ট দিচ্ছে। কারো যদি ইন্টারেস্ট নেওয়ার প্রতি অনীহা থাকে তাহলে সে বলবে না, আমার ইন্টারেস্ট আমি চাই না, যদি আমাকে প্রাইস বেশি দেয় তাও আমি ইয়াতে নিব, ক্যাশে নিব, হ্যাঁ। আবার অনেকে ভাবতে পারে যে না, আই নিড দ্য ফিচার্স, আমাকে যদি ওরা ইন্টারেস্ট অফার করে তাহলেও আমি নিব। এবং কে কতগুলো ফিচার অফার করতেছে, নিসান কেমন ফিচার অফার করতেছে, টয়োটা কেমন ফিচার অফার করতেছে। তো ইউ সি, so many information you are gathering, and then based on that information you are taking your decision, right? So এখন এটা তো আমি একটা মানে ছোট একটা স্কেলে বললাম, একটা পার্সোনাল লেভেলে কিভাবে ইউ আর ডুইং ইউর ওন ডেটা অ্যানালাইসিস। নাও এটাকে একটা বিগার স্কেলে যদি আপনি চিন্তা করেন, যে একটা
বিগ অর্গানাইজেশনের জন্য তখন যেটা হচ্ছে যে ওল্ড কনসেপ্টটা যেটা ছিল বিফোর দি নিউ টেকনোলজি অ্যারাইভ, যেটা হলো যে ইমোশন বেসড ডিসিশন মেকিং, যে কোম্পানিগুলো যখন মেজর বিজনেস ডিসিশন গুলো নিত, তখন যেটা হতো যে দে ওয়ার টেকিং ডিসিশন বেসড অন ইমোশন আর গাট ফিলিং, যে ওকে আমার কাছে মনে হচ্ছে যে এই এই ডিসিশন নিলে ভালো হবে, সো উই ক্যান টেক দ্য ডিসিশন। হ্যাঁ, বাট নাও ইট ইজ the new concept that came in is called data driven decision making. Hmm. So like I mentioned the example of car purchasing, you are earlier time এ হয়তোবা কোনো বন্ধুর কাছ থেকে জিজ্ঞেস করতাম যে কোন গাড়িটা কিনবো, সে বলতো ওকে ফাইন আমরা কিনে কিনে নিয়ে আসতাম। কিন্তু এখন আমরা অনেক ডেটা ড্রিভেন অ্যাপ্রোচে যাচ্ছি, পার্সোনাল লেভেলেও আবার অফকোর্স অর্গানাইজেশন লেভেলেও। তাহলে এই যে সো মেনি ডেটা, সো মাচ অফ ডেটা দ্যাট ইজ প্রেজেন্ট ইন, এবং সেই ডেটাগুলোকে সুন্দর মতো প্রসেস করে সেখান থেকে একটা ডিসিশনে কনভার্ট করার জন্য যেই টেকনোলজিটা, এটাই হলো ডেটা অ্যানালিস্টের কাজ। হ্যাঁ, সো এখন মনে হতে পারে যে এটা ভেরি ডিফিকাল্ট, বাট এই কোশ্চেনটা আমাদের কাছে সবসময় আসছে যে হাউ ডিফিকাল্ট ইট ইজ, বাট আই উড সে দিস ইজ দ্য ডিফিকাল্টি লেভেল ইজ এইচএসসি লেভেল। মানে এটা আমি জাস্ট সহজ করে বোঝানোর জন্য এই এক্সাম্পলটা দিচ্ছি যে এই এই কোর্সটা তেমন কোনো কঠিন কোর্স না। আমাদের বাংলাদেশে যারা আমরা এইচএসসি তে পড়াশোনা করে এসেছি, হ্যাঁ, বা যেটাকে আমরা ইন্টারমিডিয়েট বলি, সেটা ডিফিকাল্টিটা যেরকম কল্পনা করেন এই কোর্সটারও ডিফিকাল্টি সেরকম। ইটস নট দ্যাট ওই পিএইচডি লেভেলে বা গ্রাজুয়েশন লেভেলে মাস্টার্স লেভেলের মতো অত কঠিন কোনো জিনিস না, এটা এইচএসসি লেভেলের মতো ডিফিকাল্টি লেভেল একটা কোর্স। So by saying that I'm not saying that it's very hard, class 2, 3, 4 এর বাচ্চাও পারবে, এটাও বলতেছি না। আবার বলতেছি না যে you need PhD for that. Yeah, so it's kind of a mediocre difficulty level একটা course. And the second very important thing হলো যে the creativity of this course. Since you will be dealing with so many data, ঠিক আছে? So the creativity level is sky high because এই ডেটাগুলোকে ব্যবহার করে কিভাবে আপনি একটা বিজনেস ডিসিশনে কনভার্ট করবেন, ইউর ইউ উইল হেল্প ইউর কোম্পানি টু রিচ এ $1 million ডিসিশন। সো এই জিনিসটা অনেক একটা ক্রিয়েটিভ একটা জব। সো whenever you will learn the techniques, whenever you will learn the tools and all other things, you can play with these techniques, you can play with the data, and then you will know যে কিভাবে এই ডেটাকে ক্রিয়েটিভলি ব্যবহার করা যায়। So now, how is the demand? এটা আমি যেটা বলেছিলাম যে this is very important for you to know that how is the demand. এখন ডিমান্ডটাকে আমরা অ্যানালাইসিস করার জন্য আমরা কোন একটা রিলায়েবল সোর্স থেকে আমাদের ইনফরমেশন আনতে হবে, যে কোন রিলায়েবল সোর্স থেকে আমরা ডেটাটা নিচ্ছি। তো ইউ সি আই হ্যাভ টেকেন এ স্ক্রিনশট অফ ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। আমেরিকাতে যে গভর্নমেন্ট অর্গানাইজেশনটা বিভিন্ন জব রোলের ফিউচারে কেমন হবে, এখন কেমন জব ডিমান্ড আছে, এই জিনিসগুলোকে পর্যালোচনা করে ওদের রিপোর্টটা পাবলিশ করে, তাদেরকে বলা হয় হলো ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স। এটা একটা গভর্নমেন্ট অর্গানাইজেশন। হ্যাঁ, তো যেহেতু উই আর টেকিং দেয়ার ডেটা, সো ইট ইজ ভেরি রিলায়েবল। ওকে, তো অ্যাজ পার দেয়ার রিসার্চ দে আর সেইং দ্যাট এটা যদিও 2023 ডেটা, বিকজ 2024 বা 5 এ ওরা এখনো পাবলিশ করে না, এভরি 2 years দে পাবলিশ, বাট ইউ ক্যান কাইন্ড অফ সিমিলার। হ্যাঁ, সো is they are saying that $108,000 per year is the yearly salary, which comes down to some $52 an hour. হুম, এবং এটার জন্য কোনো এডুকেশন লেভেল ব্যাচেলার্স ডিগ্রি হলে হবে, ওয়ার্ক এক্সপিরিয়েন্স নট রিকোয়ার্ড, on the job training not required. Number of jobs, you see 168,000 jobs are there. এবং this is the most important number that you have to look around, that it, as per their research তারা বলতেছে যে 2032 পর্যন্ত every year 35% করে এই জব রোলটা ডিমান্ড বাড়বে। সো উইচ ইজ অসম নাম্বার, বিকজ যদি যদি পুরা ইন্ডাস্ট্রিতে এই জবটার ডিমান্ড বাড়ে, অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট ইউর ক্যারিয়ার অপশনস উইল অলসো গ্রো। হ্যাঁ, এবং লাস্টে দিয়ে বলা আছে যে 2032 পর্যন্ত আরো প্রায় 60,000 জবস উইল বি ক্রিয়েটেড। তো এটা তো গেল হলো ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স এর ডেটা। নাও হার্ভার্ড
ইউনিভার্সিটি একটা ডেটাতে বলা আছে যে এটা ওয়ান অফ দ্য মোস্ট লুক্রেটিভ জবস ইন দ্য 21st সেঞ্চুরি। সো আর অ্যানাদার রিসার্চ আমি শেয়ার করতে পারি, গ্লাসডোর। গ্লাসডোর হলো একটা অর্গানাইজেশন যারা বিভিন্ন জব রোল গুলাকে প্রাইভেট কোম্পানি একটা, ওরাও এরকম রিসার্চ পাবলিশ করে। তারা বলতেছে যে 25 বেস্ট জবস ইন ইউএসএ, হ্যাঁ, এবং ইউ সি দ্য নাম্বার ওয়ান ইজ দিস ডেটা সায়েন্সের এই জব গুলা। তো অ্যাজ এ ডেটা টিম আসলে কিভাবে কাজ করে ডেটা টিম? ডেটা অ্যানালিস্ট পুরো অর্গানাইজেশনের বিভিন্ন ডিপার্টমেন্টকে, বললাম না যে ডেটা ড্রিভেন ডিসিশন নিতে হেল্প করে। সো দে আর হেল্পিং দি ডিফারেন্ট অর্গানাইজেশনাল পার্ট টু হেল্প দেম উইথ দ্য ডেটা। যেমন ফাইন্যান্স টিমকে তারা ডেটা ইনসাইট দিয়ে, ইনফরমেশন দিয়ে হেল্প করতে পারে যে ওকে ফাইন, তোমাদের নেক্সট কোয়ার্টারে তোমরা এই জিনিসটা অ্যাচিভ করবে, এই জিনিসটা অ্যাচিভ করলে তোমাদের বিজনেসটা এত% গ্রো করবে। এরকম ফাইন্যান্সিয়াল ইনফরমেশন দিয়ে দে হেল্প। হ্যাঁ, মার্কেটিং টিমকেও তারা হেল্প করতে পারে। ওকে ফাইন, বললো যে ঠিক আছে, কম্পিটিটর এই অফারটা দিচ্ছে, তোমরা যদি এই অফারটা দাও তাহলে তোমাদের সেলস এত% বাড়বে। এভাবে করে এইচআর কেও ডেটা ড্রিভেন ইনসাইট দিতে পারে, অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টকে ডেটা ড্রিভেন ইনসাইট দিতে পারে। এভাবে সারা অর্গানাইজেশনকে বিভিন্ন ডিপার্টমেন্ট ডেটা টিমের উপরে নির্ভরশীল থাকে, ডিপেন্ডেন্ট থাকে। তো দেখা গিয়েছে যে ইট কাইন্ডস অফ ওয়ার্ক অ্যাজ এ নিউক্লিয়াস ফর দি হোল অর্গানাইজেশন, যেখানে হোল অর্গানাইজেশনের অনেক আই উড সে ফোকাস থাকে ডেটা টিমের উপরে, এবং দেয়ার আপনি দেখা যায় ডেটা অ্যানালিস্ট ইউ উইল বি মোর ভিজিবল টু দি হোল অর্গানাইজেশন, উইচ উইল বি ভেরি গুড ফর ইউর ক্যারিয়ার অ্যাজ ওয়েল। হ্যাঁ, এবং হোয়াট আর দ্য ফিউচার ক্যারিয়ার অপশনস? আপনি ডেটা অ্যানালিস্ট হিসাবে যদি ক্যারিয়ারটা শুরু করেন ইন দ্য জব মার্কেট, আপনার ফিউচারে কি কি অপশন আছে? হ্যাঁ, তো ফিউচারে 3টা স্ট্রিমে আমি দেখাবো। প্রথমটা হলো ফুললি টেকনিক্যাল, তারপরটা হলো সেমি টেকনিক্যাল, একটা নন টেকনিক্যাল। যদি প্রথম যে অপশন স্ট্রিমটা, প্রথম অপশন হলো ডেটা ইঞ্জিনিয়ার। তার মানে ডেটা অ্যানালিস্ট থেকে ইউ ক্যান বিকাম এ ডেটা ইঞ্জিনিয়ার, and then from data engineer you can become a data scientist, একটু এক্সপিরিয়েন্স হলো, আরো টেকনোলজি শিখলেন। then you can become an artificial intelligence engineer, এবং this is one stream. Another stream হলো যে from data analyst you can become a business intelligence specialist, যাদের কাজ হলো যে প্রত্যেকটা অর্গানাইজেশনের ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস করা, বিজনেস অ্যানালাইসিস করে তাদেরকে একটা ইনসাইট দেওয়া প্রত্যেকটা কোম্পানিকে, যাতে করে তারা বেটার বিজনেস ডিসিশন নিতে পারে। ইটস কাইন্ড অফ এই রোলটা হলো এমন যে একটা জাহাজে নাবিক থাকে, নাবিকের পাশাপাশি একজন থাকে যে দূরবীন দিয়ে অনেক দূরে দেখে যে কোন জায়গায় কোনো সমস্যা, সামনে কোনো স্ট্রাগল আছে কিনা, জাহাজটাকে কোন দিকে নেভিগেট করতে হবে। এই বিজনেস ইন্টেলিজেন্স রোলটাও সেরকম। হুম, তো আফটার দ্যাট এই স্ট্রিমের পরে যখন আরো এক্সপিরিয়েন্স হবে ইউ ক্যান বিকাম এ বিজনেস ইন্টেলিজেন্স ডিরেক্টর। তো দিস ইজ স্ট্রিম নাম্বার 2। স্ট্রিম নাম্বার 3 হলো from data analyst you can become a product owner, আরো সিনিয়র হলে প্রজেক্ট ম্যানেজার, এন্ড দেন ইউ ক্যান বিকাম এ প্রজেক্ট ডিরেক্টর। সো ইউ সি দিজ আর দ্য 3 স্ট্রিমস। তো প্রথম স্ট্রিমটাকে আমরা বলতে পারি ফুললি টেকনিক্যাল, যে ডেটা অ্যানালিস্ট থেকে আপনি ডেটা সায়েন্টিস্ট, এআই ইঞ্জিনিয়ার, এটা ফুললি টেকনিক্যাল একটা স্ট্রিম। এই স্ট্রিমটাকে বলতে পারি আমরা সেমি টেকনিক্যাল। হ্যাঁ, এটা কাইন্ড অফ বোথ অফ মিক্স, 100% টেকনিক্যালও না আর 100% নন টেকনিক্যালও না। আর এই স্ট্রিমটাকে বলতে পারি আমরা নন টেকনিক্যাল। তো ইটস এ টোটালি, কেউ যদি এরকম মনে করে যে না আমার টেকনোলজিকে টেকনোলজি জবে থাকতে চাই কিন্তু ফুললি টেকনিক্যাল রোলে আমি যেতে চাই না, তাহলে দে ক্যান চুজ। আর কেউ যদি মনে করে যে না আমি 100% টেকনিক্যাল রোলে যেতে চাই, তাহলেও অপশনস আর দেয়ার। আর কেউ যদি বলে না আই উড লাইক টু বিলং সামওয়্যার ইন বিটুইন, দেন অলসো দে ক্যান ডু। সো আমি যেটা বলতে চাচ্ছি যে ফ্রম ডেটা অ্যানালিস্ট ইউ ক্যান ম্যানিউভার ইউর ক্যারিয়ার টু ডিফারেন্ট avenues. You have different options. So now আমাদের নেক্সট ভ্যালি, as I said, we are registered in Wisconsin, and it's an American company, যদিও আমরা বাংলাদেশ কমিউনিটিকে সাপোর্ট দিই।
এবং our trainers are from different parts of the world. আমাদের USA তে we have trainers. We have trainers from India, we have trainers from Bangladesh, and we have trainers from UK as well. তো সবাই যেহেতু এটা 100% রিমোট, তো সে যেহেতু ইউএসএ এবং কানাডা যে কোনোখানে থেকে আপনি ইউ ক্যান জয়েন। সো ট্রেনাররাও রিমোটলি বেস্ট ট্রেনার্স ফ্রম এনিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড, দে ক্যান ট্রেন ইউ, এবং you also can join from anywhere in US and Canada. Okay. And to know more about it, just simply you have to go to Google, and then if you search Next Valley, everything about Next Valley would come to you. Okay. So now আমাদের যেটা হচ্ছে 100% বেসিক থেকে শেখানো হবে এই কোর্সটাকে, হ্যাঁ, যেটা হচ্ছে আমরা যেহেতু জানি যে মেজরিটি অফ আস ওয়ান্ট টু কাম টু আইটি, বাট আমাদের একটা আইটি ফিয়ার আছে যে কিভাবে আমরা আসবো, হ্যাঁ, বা এটা কি আদৌ আমার জন্য পসিবল কিনা। সো হ্যাঁ, দ্য অ্যান্সার ইজ বেসিক থেকে সম্পূর্ণ শেখানো হবে। এবং আমরা প্রায় 12 জন বা বাঙালি আমেরিকানের একটা টিম এই কোর্সটা পরিচালনা করি, যেখানে গুগলের মতো বড় কোম্পানিতে কাজ করা ইন্ডাস্ট্রি এক্সপার্টরাও আছে, আবার আমাদের ট্রেনাররাও আছে। ইটস এ বিগ টিম দ্যাট উইল সাপোর্ট ইউ। এবং অবভিয়াসলি ক্লাসগুলো বাংলায় হবে উইথ অ্যাডিশনাল ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস। এটা হলো কি যে ক্লাসগুলো তো বাংলায় হবে, আর যেহেতু আপনি যখন আইটিতে যখন আপনি জবে যাবেন তখন তো আপনি বাংলা কথা বলবেন না, তখন ইউ হ্যাভ টু স্পিক অ্যান্ড কমিউনিকেট ইন ইংলিশ। তো যাদের ইংলিশের একটু দুর্বলতা আছে ওনাদের জন্য উই অফার ফ্রি স্পোকেন ইংলিশ ক্লাস, হ্যাঁ, যেটার জন্য আপনাকে কোনো অ্যাডিশনাল পে করতে হবে না। সেটা সেপারেট ক্লাস হবে। আমাদের একজন ইংলিশ ট্রেনার আছে, that person will take the class separately. Okay. To improve you, to help you to be more communicative in spoken English. তার পুরোটা কোর্স আমরা যেভাবে ডিজাইন করেছি এটা সম্পূর্ণ মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী ডিজাইন করেছি। কেন? বিকজ আপনার মাইক্রোসফটের যেহেতু অনেক ডিমান্ড এখন, যে ডেটা অ্যানালিস্ট বা ডেটা পুরো সায়েন্স ওয়ার্ল্ডে মাইক্রোসফটের অনেক বেশি ডিমান্ড। মাইক্রোসফটের যে ফুল ইকোসিস্টেমটা, যত টুলস এন্ড টেকনোলজি আছে সেগুলোতে অনেক অনেক ডিমান্ড। সেই জন্য আমরা আমাদের কোর্সটাও পুরোটা মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী ডিজাইন করা হয়েছে, যাতে করে আপনি যখন রেডি হবেন তখন আপনি ফুল যে মাইক্রোসফটের যে ডিমান্ডটা আছে, মাইক্রোসফট টুলস গুলোর যে ডিমান্ডটা আছে সেগুলো শিখলে ইউ উইল গেট এ মোর অপশন টু গেট দ্য জব। ওকে। এবং আমাদের ট্রেনাররাও মাইক্রোসফট সার্টিফাইড, যেটা বলেছিলাম যে আমাদের যাতে করে, যেহেতু ইন্ডাস্ট্রির সাথে আমরা 100% অ্যালাইন করেই তো ট্রেনিং গুলোকে ডিজাইন করেছি, সেহেতু আমাদের প্রত্যেকটা ট্রেনার মাইক্রোসফট সার্টিফাইড। এবং ইটস এ ফুল 7 মান্থস জার্নি। এটা পুরো 7 মাসের জার্নি, একদম বেসিক থেকে বললাম, বেসিক থেকে শুরু করে একদম জবে ল্যান্ড করা পর্যন্ত। এই জার্নিটা এরকম হবে যে প্রথম 4 মাস, কাইন্ড অফ 4.5 মাস মাইক্রোসফট সার্টিফাইড ট্রেনাররা আপনাকে থিওরিটিক্যাল ট্রেনিং দিবে ফ্রম বেসিক। হ্যাঁ, পরের 1 মাস যেটা হবে যে আপনি গুগল ও মাইক্রোসফটে কাজ করা ইন্ডাস্ট্রি এক্সপার্টদের আন্ডারে রিয়েল প্রজেক্টে ইন্টার্নশিপ করবেন। এই ইন্টার্নশিপটা আপনার যেটা নলেজ আপনি গ্যাদার করেছেন দ্যাট এটার সাথে অনেক হেল্প করবে। এবং এরা বেশিরভাগই বাংলাদেশি। তো সেই ক্ষেত্রে দেখা গেছে কি যে ইট উইল হেল্প ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য রিয়েল থিং। বিকজ যা যা শিখলেন সেটা তো জবের জন্য ইম্পর্টেন্ট, বাট ইটস নট এনাফ। আপনি যদি জিনিসটা ভালো করে শিখেন এবং যদি হাতে কলমে অভিজ্ঞতা থাকে, দেন ইট উইল হেল্প ইউ টু ক্র্যাক দ্য ইন্টারভিউ অ্যান্ড বি সাকসেসফুল ইন দ্য জব। বিকজ জব পাওয়াটাই ইম্পর্টেন্ট না, জবে পাওয়ার পরে সেটাকে লং টার্মে নিজের ক্যারিয়ারকে ডেভেলপ করাটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো দিস ইন্টার্নশিপ উইল ডেফিনেটলি হেল্প ইউ। এবং পরের 1 মাস সেটা হবে যে মাইক্রোসফট সার্টিফিকেশনের জন্য আপনারা প্রিপারেশন নেবেন। সো এখানে যেটা হবে যে আমাদের এই কোর্সটা যেহেতু মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী করা, সেই জন্য আমাদের ফাইনাল যেই সার্টিফিকেশনটা সেটা আসবে মাইক্রোসফট থেকে। হ্যাঁ, সো পুরোটা কোর্স এরকম হবে যে আপনাদের পুরোটা কোর্স যখন কমপ্লিট হবে, উই হ্যাভ টু সেন্ড দ্য লিস্ট অফ those who are ready to Microsoft. Then Microsoft will take your exam. Okay. And then after the exam, তখন আপনাকে মাইক্রোসফট আপনার রিজিউমিতে ইউ ক্যান মেনশন দ্যাট ইউ আর এ মাইক্রোসফট সার্টিফাইড ডেটা অ্যানালিস্ট। ওকে। সো
সো মূল কথা হলো যে ফাইনাল যে সার্টিফিকেশনটা সেটা মাইক্রোসফট থেকে আসবে। এবং তারপর আমরা একটা জব প্লেসমেন্টের জন্য উইল স্টার্ট ওয়ার্কিং। উই হ্যাভ এ সেপারেট টিম, they will work on the job placement and everything. Okay. And under the job placement, the first thing that you will get is that we have a question bank. তো এই যাবৎকাল পর্যন্ত আমাদের প্রিভিয়াস স্টুডেন্টরা যত জবে যত কোশ্চেন ফেস করেছে, we got all the questions. So after, whenever you also will finish the course and then we'll go for the job interview, যে কোশ্চেনই আপনাকে করা হবে, immediately আমাদের যে প্লেসমেন্ট ম্যানেজার, he will call you and then ask you, okay, what are the questions they ask you. তো তখন ওই কোশ্চেন গুলাকে আমরা নোট ডাউন করে রাখি। লাইক দ্যাট উই হ্যাভ এ হিউজ ডেটাবেস অফ অল দি প্রবাবল কোশ্চেন্স দ্যাট দ্য ইন্টারভিউয়ার মে আস্ক ইউ। তো সেই কোশ্চেনের একটা বিগ ডেটাবেসটার, যে কোশ্চেন ব্যাংকটা যেটাকে বলি, সেটার আপনার অ্যাক্সেস দেওয়া হবে যাতে করে ইট হেল্পস ইউ টু প্রিপেয়ার ইউরসেলফ। ওকে। তো এবং জব প্লেসমেন্ট, দেন আমার মেইন যে জব প্লেসমেন্ট সার্ভিসটা, সেটার আন্ডারে কি কি থাকছে, গুগল এবং মাইক্রোসফটের যারা রিয়েলি জব করে, আমাদের যাদের সাথে অ্যাফিলিয়েটেড আছে, তাদের আন্ডারে আপনি 5টা মক ইন্টারভিউ দিবেন। হ্যাঁ। এবং প্রত্যেকটা মক ইন্টারভিউ আপনাকে অনেক অনেক হেল্প করবে, দিস লাইক এ রিয়েল লাইক জবের মতোই হবে। এবং ইট উইল হেল্প ইউ টু নেটওয়ার্ক উইথ দি বাংলাদেশি আমেরিকানস ইন আইটি। আমাদের বাংলাদেশিরাও কিন্তু এখন আমাদের অনেক এই যে জবটাতে এখন ল্যান্ড করছে, এবং অনেক যারা, সো মেনি বাংলাদেশ পিপল আর দেয়ার। সো we have gathered them, we have developed a very good community with them. তো তখন যেটা হবে কি, যে এই মক ইন্টারভিউ গুলোর মাধ্যমে বা এই যে নেটওয়ার্কিং গুলোর মাধ্যমে, ইট উইল হেল্প ইউ এ লট। তো আমাদের এরকমও দেখা গিয়েছে যে আহ, যারা অনেক ভালো, যারা মক ইন্টারভিউ নেওয়ার পরে আমাকে ফোন করেছিল, যারা আমাদের একজন এক্স স্টুডেন্ট এক বিগ কোম্পানিতে জব করে। তো হি কল মি সেইং দ্যাট, আচ্ছা আমি একজনের মক ইন্টারভিউ নিয়েছিলাম অনেকদিন আগে, তো আমাদের অর্গানাইজেশনে তো এখন একজন নিতে চায়, ওনার রিজিউমটা কি আমাকে ফরওয়ার্ড করবেন? আমি বলছি, হ্যাঁ, why not? So we forwarded the resume and then finally she got the job. So এভাবে করে নেটওয়ার্কিংটা, যেহেতু বাংলাদেশি কমিউনিটিটা, we are helping each other, so এই নেটওয়ার্কিংটা will help you a lot. এবং will definitely prepare your resume so that you can, আপনার রেজিউমিতে মেজরিটি সংখ্যক টুলস এন্ড টেকনোলজি গুলো সুন্দর করে মেনশন করা থাকে। এবং we have an AI based রেজিউমে বিল্ডিং টুল অ্যাজ ওয়েল। সেটা যেভাবে কাজ করবে, এটা হচ্ছে যে পুরোটা মার্কেটে এই ডেটা অ্যানালিস্টের যতগুলো জব আছে, সেটা সে স্ক্যান করে হোয়াট আর দ্য keywords and what are the tools that need to be added to your resume, কিভাবে রেজিউমিটাকে বেটার প্রিপেয়ার করতে হবে যাতে করে আপনার রেজিউমিটা বেটার অ্যাটেনশন পায়। সেই জন্য আমরা একটা এআই বেসড টুল ইউজ করি that help you a lot. So we'll definitely use that tool to prepare your resume. And best thing হলো নেক্সট ভ্যালি, এটা খুব ভালো করে খেয়াল করবেন, সেটা হচ্ছে যে আফটার গেটিং দ্য জব, নেক্সট ভ্যালি ইজ সাচ অ্যান অর্গানাইজেশন যেখানে ইউ নেভার হ্যাভ টু শেয়ার ইউর স্যালারি উইথ আস। ঠিক আছে, কোনো স্যালারি শেয়ার করতে হবে না, নো স্যালারি শেয়ারিং। এবং আমাদের কোর্স ফি, লেট মি টেল ইউ, আমাদের কোর্স ফি কম্পেয়ার টু আদার্স। তো বিফোর দ্যাট আই লাইক টু টেল ইউ যে এইরকম আদার টেক স্কুল গুলা কত টাকা চার্জ করে, বাট আমি যদিও বলতেছি, বাট ইউ অলসো হ্যাভ টু ডু ইউর ওন রিসার্চ। আপনিও যেখান থেকে জয়েন করেন না কেন, ক্যালিফোর্নিয়া থেকে, নিউ ইয়র্ক থেকে, সিমিলার এই কোর্সটা যারা কোর্স করাবে, মাইক্রোসফটের সার্টিফিকেশন নিতে হেল্প করবে, এরকম একটা প্রোগ্রামের জন্য অন্য টেক স্কুল কত টাকা চার্জ করে আপনিও একটু যাচাই করবেন। হ্যাঁ। সো দে চার্জ ইন টোটাল $10,000। ওকে। কিভাবে? দে উইল চার্জ সাম $6,000 ফর দি কোর্স, and after getting the job you have to share your salary with them. In totally it comes around $10,000 বা even more. The universities, typical American universities, they charge $25,000 for the similar course. Okay. এবং মজার ব্যাপার হলো যে মেজরিটি অফ দেম, দে ডোন্ট হ্যাভ এনি এগ্রিমেন্ট অর সামথিং দ্যাট উই হ্যাভ মাইক্রোসফট সার্টিফিকেশনের কোনো অপশন নেই। You will do the training and then you will nobody knows that where you got the training and where you got the certification from. But here from Next Valley,
whenever you will do the course, your final certification would come from Microsoft. Okay. And now comes to our package. So we have divided in three ways. প্রথম হলো কেউ যদি only training নিতে চায়, যে তার জব প্লেসমেন্ট আপাতত দরকার নেই, তাহলে the course fee would be $2,500. হ্যাঁ, যেখানে বেসিক থেকে শেখানো হবে একদম মাইক্রোসফট সার্টিফিকেশন পর্যন্ত। কেউ যদি বলে যে না, আই হ্যাভ দ্য ট্রেনিং এন্ড এভরিথিং, আই নিড অনলি দ্য জব প্লেসমেন্ট, দ্যাট উড বি $2,500 as well, যেখানে মক ইন্টারভিউ, ইন্টার্নশিপ, রিজুমি প্রিপারেশন এন্ড এভরিথিং, এবং অ্যাজ আই মেনশন, নো স্যালারি শেয়ারিং আফটার গেটিং জব। ওকে। এন্ড দ্য বেস্ট থিং হলো যে যদি দুইটা একসাথে নেয়, হ্যাঁ, সো ইনস্টেড অফ পেইং $5,000, you will pay $3,000. So everything on training, everything on job placement, and installment payment option you can get. So as I mentioned, there are two ways you can pay. You can pay in full or you can pay in installment. Okay. Abong, there is no hidden fees. Okay. So, and then let me recap the whole thing. I'm almost the end of my presentation. So প্রথমত বেসিক থেকে শেখানো হবে আমাদের এখানে, এবং মাইক্রোসফটের গাইডলাইন অনুযায়ী আমরা 7 মান্থস প্রোগ্রামটা ডিজাইন করেছি। ফাইনাল সার্টিফিকেশন would come from Microsoft, which is great, এবং internship and job placement, এবং definitely our tuition fee is very affordable than others. Okay. And one last thing, this is very important, ঠিক আছে, সেটা হলো যে যতদিন আপনি জব না পাবেন, you can repeat the course with all the future batches with us. এরকম হয় না মাঝে মাঝে যে আপনি এই ব্যাচে ভর্তি হয়েছেন, আপনার কাছে মনে হচ্ছে ওকে ফাইন, আমি তো একটু ফ্যামিলির সমস্যার কারণে বাংলাদেশে যাইতে হইলো, বা হোয়াট এভার রিজন আমি এই ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারতেছি না, আমি কি আরেকটা ব্যাচের সাথে কন্টিনিউ করতে পারবো? দ্য অ্যান্সার ইজ ইয়েস। With no additional payment, nothing, you can continue with all the future batches for free, এবং আপনি জবে না যাওয়া পর্যন্ত you are feel free to repeat the course যতবার ইচ্ছা। Okay. And this is our class schedule. Our class will start from January 11th. Okay. The orientation class, এবং ক্লাসের টাইমিংটা এরকম হবে যে স্যাটারডে অ্যান্ড সানডে সকাল 10:30 AM সেন্ট্রাল, যেহেতু সেন্ট্রাল টাইম অনুযায়ী, সো প্লিজ ম্যাচ ইউর টাইম অ্যাকর্ডিংলি। শিকাগো টাইম 10:30 থেকে, উইচ কামস নিউ ইয়র্কের জন্য 11:30, কলোরাডোর জন্য সেটা হবে হলো 9:30, ক্যালিফোর্নিয়ার জন্য 8:30। হ্যাঁ, তো শিকাগো টাইম 10:30 থেকে 1টা পর্যন্ত স্পোকেন ইংলিশ ক্লাস, এবং অন প্রেমিস বা ফুল কোর্সের এটাই আমাদের ওয়েবসাইটে দেওয়া আছে, জাস্ট গো অ্যান্ড চেক দ্যাট। আমি জাস্ট এটা স্ক্রিনশট দিলাম। এবং ফাইনালি আমি একটা কথা বলতে পারি, ইটস এ two-way প্রসেস। ইউ নো হোয়াট, there are so many people join here, but যারা সাকসেসফুল হয়েছে তাদের একটাই জিনিস আমি বলেছি, আমাদের সাপোর্ট থাকবে, মাইক্রোসফটের ট্রেনিং, মাইক্রোসফটের সার্টিফিকেশন, আমাদের বাংলা ট্রেনিং, আমাদের ট্রেনাররা ভেরি ভেরি হেল্পফুল। হ্যাঁ, বাংলাদেশি আমেরিকান, তারা ভেরি হেল্পফুল। বাট এটা হলো সাপোর্ট, বাট আপনার এফোর্ট মিলেই কিন্তু হবে 100%। হ্যাঁ, তো আমাদের সাপোর্ট অ্যান্ড ইউর এফোর্ট উইল be 100%. And so this is a free ebook that আমি বলছি যে যারা এই সেমিনারে জয়েন করবে, everybody will get a free ebook. So if you scan this QR code, you will get the free ebook and just and you can get a detail about the whole data analyst, whole program and everything. আর কেউ যদি এটাতে সমস্যা হয়, তাহলে আমি রাফসানকে বলবো যে এই চ্যাট বক্সে এটার লিঙ্কটা দিয়ে দিতে, so that you can just download the book and then read the book. এই বুকটাতে অনেক, মানে আমি এতক্ষণ যা যা বলেছি তার চেয়ে অনেক বেশি ডিটেলস করে বলা আছে যে কিভাবে ক্যারিয়ার পাথটা ডেভেলপ করবো অ্যাজ এ ডেটা অ্যানালিস্ট। হ্যাঁ, so that's pretty much it. So you have any question, then I would be happy to answer your questions. কারো কোনো কোশ্চেন আছে? ভাই আমার ছোট ছোট দুইটা প্রশ্ন ছিল। একটা জায়গায় আমি একটু মানে, যদি আপনি বললেন ভাই, আমাদের জব এক্সপিরিয়েন্স যেটা, সেটা অ্যাকচুয়ালি এন্ড অফ দ্য ডে আমাদের মানে এখানে কি শো করার তো কোনো প্রয়োজন নাই, রাইট? এটা এর সম্পর্কে যদি একটু বলতেন আর কি। আচ্ছা, এটা হলো কি যে জব এক্সপিরিয়েন্সটা, এটা হলো যে আমাদের যে
ওই যে বললাম না ইন্টার্নশিপের যে বিষয়টা, হুম। সো দ্যাট উইল হেল্প ইউ টু গ্যাদার দি হোল থিং ইন এ রিয়েল লাইফ। হ্যাঁ, আপনি রিয়েল লাইফে আমাদের এখানে দুইটা প্রজেক্ট করবেন যেগুলো হলো মাইক্রোসফটের অ্যাজিউরের প্রজেক্ট। দ্যাট উইল হেল্প ইউ এ লট টু আন্ডারস্ট্যান্ড দ্য হোল থিং ইন এ প্র্যাকটিক্যাল ম্যানার। থিওরিটিক্যাল তো শিখলেনি, ওকে, প্র্যাকটিক্যাল ম্যানারে উইল হেল্প ইউ। অ্যান্ড অ্যানাদার হলো যে হ্যাঁ, definitely you need reference, and we will give you a reference to crack the or getting shortlisted on the job interview. এবং একটা জিনিস বলে রাখি সবসময়, যে এটা হলো যে মানে এখানে লট অফ ইন্ডিয়ান কোম্পানিজ এন্ড এভরি আমি সরি টু মেনশন ইন্ডিয়ান যে কোম্পানিজ যারা যারা না এরকম অনেক ফেক জিনিসপত্র করে, যে একজনের ইন্টারভিউ আর একজন দেয়, বা সো মেনি থিংস আর গোয়িং অন। সো এগুলা না করেও কিভাবে মানুষ জবে ল্যান্ড করানো যায়, দ্যাটস উই আর দ্য এক্সাম্পল অফ দ্যাট, ওকে। তো আমাদের সোফার আদার ব্যাচেসে সো মেনি পিপল যারা জয়েন করেছে, তারা দে হ্যাভ গেইন দ্য স্কিল সো মাচ, যাতে করে দেখা গেছে কি যে তারা ইন্টারভিউতে তো ইমপ্রেস করেই জব পেয়েছে, এবং জব পাওয়ার পরে দে হ্যাভ এক্সেলারেটেড দেয়ার ক্যারিয়ার। আপনি যদি আমাদের ইউটিউবে সরি ফেসবুকে পেজ দেন, তখন একটু স্ক্রল করে দেখবেন যে এরকম 2-3টা এক্সাম্পল আমি দিয়েছি। ওয়ান অফ দেম আর হলো আমাদের এক্স স্টুডেন্ট শান্ত, ওনার নাম। তো উনি বর্তমানে আমেরিকার অ্যালবার্টসনে একটা বড় কোম্পানি, ওয়ালমার্টের মতো। ওয়ালমার্ট তো নাম্বার 1, নাম্বার 2 হলো অ্যালবার্টসন, বিগ কোম্পানি। হি ইজ ওয়ার্কিং দেয়ার, এবং পুরো নর্থ আমেরিকার মধ্যে ওরা 3জনকে বেস্ট এমপ্লয়ি করেছে। হি ইজ ওয়ান অফ দেম। তো আমি এটা বলতে চাচ্ছি কি যে whenever you have the skill, real skill, your career will grow automatically. ঠিক আছে ভাই? আর ভাইয়া ওই ইনস্টলমেন্ট যেটা ছিল আর কি পেমেন্টের, ওইটা যদি একটু বলতেন, এটা কি আমরা কিভাবে দিতে পারবো? ইনস্টলমেন্টটা উই আর সাপোর্টেড বাই 2 ফাইন্যান্সিং পার্টনার্স, একটা হলো পেপাল আর একটা হলো ক্লারনা। হ্যাঁ, সো যখনই উইল এনরোল, আমাদের যে প্লেসমেন্ট ম্যানেজার আছে, হি উইল কন্ট্যাক্ট উইথ ইউ অ্যান্ড হি উইল গাইড ইউ যে কিভাবে অ্যাপ্লাই করতে হয় না এভরিথিং। So they're very flexible. You can pay them in up to 24 months. একটু করে, হ্যাঁ। So based on your credit score and everything, you can apply, and then their payment plan is very flexible. So don't worry, our the placement manager আছে, সে সে আপনার সাথে যোগাযোগ করবে। So আপনি কি আমাদের কোনো ফর্ম ফিল আউট করেছেন? হ্যাঁ, না, আমি এখনো তেমন কোনো ফর্ম ফিল আপ করিনি, মানে আমি আচ্ছা এখনো ঠিক কোনো আছে। ইয়ে করিনি। আমাদেরকে, আমি সম্ভবত যারা যারা ফর্ম ফিল আউট করেছে তাদেরকেই এখানে ইনভাইট করছি হয়তোবা। আচ্ছা, আমি তাহলে আমাদের প্লেসমেন্ট সরি ম্যানেজার, ঠিক আছে। হ্যাঁ রাফসান, সালেম ভাইয়া ফর্ম ফিল আপ করেছিলেন অলরেডি, তাহিরার সাথে মেবি কথা হয়েছে। রাইট। তো, জি, ও ওই ফর্মের কথাই বলছেন ভাইয়া। ও সো আচ্ছা আচ্ছা, দ্যাটস ফাইন। আমি ওইটাই বলছি ভাইয়া। থ্যাংক ইউ রাফসান, জাস্ট ইনফর্ম করার জন্য। হ্যাঁ, সো তাহিরা, আপনার কাছে তাহিরা ইনফরমেশন আছে, শি উইল কল ইউ এন্ড দেন শি উইল শো ইউ হাউ টু এনরোল। ওকে ভাইয়া? ভাইয়া, ওকে, তাসলিমা চৌধুরী রেহাপুর একটা কোশ্চেন আছে চ্যাট বক্সে। আচ্ছা, শিওর। ওকে, শিওর, গ্রেট কোশ্চেন। আপু জিজ্ঞেস করেছেন যে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন গুগল অ্যানালিটিক্স এন্ড মাইক্রোসফট ডেটা অ্যানালিটিক্স। আচ্ছা, দুটা হলো দুই জিনিস। হলো কি যে গুগল অ্যানালিটিক্সটা হলো একটা গুগলের একটা টুল, যেটা করে কি যে একটা ওয়েবসাইটে কিরকম ট্রাফিক আসতেছে, যারা ট্রাফিক বলতে বুঝতেছে যারা ওয়েবসাইটকে ভিজিট করে তারা কি করতেছে, তারা কি কোনো অ্যাকশন করতেছে, মানে স্ক্রল করতেছে, কোনো জায়গায় ক্লিক করতেছে, কোনো ছবির দিকে বেশিক্ষণ ধরে ওরা তাকিয়ে আছে, এরকম সো মেনি ইনফরমেশন কি করে গুগল অ্যানালিটিক্স কালেক্ট করে যাই ওনার অফ দ্য ওয়েবসাইট তাদেরকে শেয়ার করে। তাতে এই ইনফরমেশনটা কেন জানা দরকার একটা ওয়েবসাইট ওনারের বা প্রজেক্ট ম্যানেজারের, কেন জানা দরকার? তাতে করে সে বুঝতে পারে যে আমি ওয়েবসাইটটাকে কিভাবে সাজাবো, নতুন কোনো অফার দিতে হবে কিনা, হ্যাঁ। প্লাস
নতুন কোনোভাবে আমাদের ওয়েবসাইটটাকে দিতে আমরা কি মডিফাই করবো কিনা যাতে করে আমাদের বিজনেসটা ইমপ্রুভ হয়। কারণ প্রত্যেকটা ওয়েবসাইটে একটা বিজনেস মোটিভ নিয়ে করা, হ্যাঁ, যাতে করে বিজনেসটা ইমপ্রুভ করা যায়। সো এই গুগল অ্যানালিটিক্স উইল হেল্প ইউ টু ম্যানেজ অল দিস থিংস, বিউটিফুল টুল, হ্যাঁ। কিন্তু ডেটা অ্যানালিস্ট হলো গুগল অ্যানালিটিক্স একটা ছোট পরিসর, মানে এটারও অনেক বড় পরিসরে মাইক্রোসফটের ডেটা অ্যানালিস্ট, সেটা হলো যে আপনি এই জিনিসগুলো একটা ধারণা থাকবে, এটার বাহিরেও আরো অনেক অ্যানালাইসিস করে, শুধু ওয়েবসাইটের ট্রাফিক অ্যানালাইসিসই ডেটা অ্যানালাইসিস না, আরো অনেক বেশি জিনিস আছে। যেমন ধরেন আপনার ক্লাউড কম্পিউটিং এর জিনিসপত্র আছে, কিছু আছে হলো এক্সেলের ডেটা ভিজুয়ালাইজেশনের কিছু জিনিস আছে, হ্যাঁ। তো আরো অ্যাডভান্স কিছু জিনিস আছে যেটা হলো মাইক্রোসফটের ওই জিনিসটা কভার করে, তো ওটা একটু অ্যাডভান্স। গুগল অ্যানালাইসিস ছোট একটা জিনিস। আমি যদি বলি যে আপনার আরো সুবিধার জন্য যে স্কেল যদি টোটাল 100 হয়, গুগল অ্যানালিটিক্সটা হলো আই উড সে 7-8, আর মাইক্রোসফটের ওটা পুরা 95 বা 98, এর অনেক বেশি, অনেক বড়। ঠিক আছে আপু? ওকে, আপুর একটা কোশ্চেন হলো যে এখানে যেহেতু বলেছিলাম যে ব্যাচেলার ডিগ্রি ইজ নিডেড, তো কারো যদি ব্যাচেলার ডিগ্রি না থাকে তাহলে কি জব মার্কেটে করতে পারবে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। হ্যাঁ, এটা হলো যে যে রিসার্চটা দেখানো হয়েছে বাই ইউএস ব্যুরো অফ লেবার স্ট্যাটিস্টিক্স, হ্যাঁ, সেটাতে বলা আছে যে হ্যাঁ, ব্যাচেলার্স ডিগ্রি হলে ইট উইল হেল্প ইউ টু গেট দ্য জব। সেটা আমেরিকার যে কোনো হোয়াইট কলার জবের জন্য এটা প্রযোজ্য, হ্যাঁ। আহ, যারা একটু অফিসিয়াল বড় জবের জন্য ব্যাচেলার্স ডিগ্রি থাকাটা খুবই গুড, হ্যাঁ। বাট ইট ইজ নট দ্য অনলি ফ্যাক্টর। there are few jobs, there are few jobs যেখানে ব্যাচেলার ডিগ্রিটাকে ম্যান্ডেটরি করে না, হ্যাঁ। ইউ ক্যান ডেফিনেটলি অ্যাপ্লাই টু দোজ জব, বাট যেসব জবে ব্যাচেলার ডিগ্রি ম্যান্ডেটরি করে ফেলছে যে না, উই নিড ব্যাচেলার ডিগ্রি and without that nobody can apply, then you should avoid those jobs. আমি যদি বলি যে ইন্ডাস্ট্রিতে 40% জবের এটা ম্যান্ডেটরি করে দেয় যে হ্যাঁ, ইউ হ্যাভ টু হ্যাভ ব্যাচেলার্স ডিগ্রি, আর বাকি গুলোতে ম্যান্ডেটরি করে না। Based on your interview, if you have very good interview, they can be very lenient. They can say, okay, fine, this person has a very good interview, we can give him or her a chance. We already have এরকম সিচুয়েশন we have already faced. আমাদের একজন এক্স স্টুডেন্ট, he worked in a he complete the course from us back in 2021. Yeah. এবং he got the job, he didn't have any bachelor's degree. So yes, it is possible. Anybody has any more question? ভাই আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে আপনার ইন অ্যাডিশন টু আপনারা যে মানে টুলস, বিভিন্ন টুলস এর উপরে যে ট্রেনিং দিবেন লাইক এক্সেল, পাওয়ার বিআই, টেবলো Right. আর পাইথন, যে আপনার ডেটা অ্যানালাইসিস করতে যে বেসিক যে স্কিল গুলা প্রয়োজন লাইক ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স, ওইগুলোর উপরেও কি আপনারা কভার করবেন, যে স্ট্যাটিস্টিক্স হ্যাঁ, বেস right, ফান্ডামেন্টালস right, অফ right, স্ট্যাটিস্টিক্স? right, right. Let me share the screen. এবং আমাদের ডেটা অ্যানালিস্টের যে কোর্সের যে পুরো ডিটেলটা আপনি যখন আমাদের ওয়েবসাইটে যাবেন তখন আপনি দেখবেন যে 7 মান্থসের জার্নিটা কিভাবে দেখানো আছে, হ্যাঁ। So I hope you can see my screen. So if you scroll down, এখানে দেখেন যে এই পুরো 7 মাসের টাইম লাইনটা এখানে কি কি কোর্স করানো হবে প্রত্যেকটা জিনিসই বলা আছে, যে অ্যাডভান্স এক্সেল, এসকিউএল, পাওয়ার বিআই, হ্যাঁ। তারপরে এখানে আপনার পাইথন লাইব্রেরিজ, অ্যাডভান্স পাওয়ার বিআই, অ্যাজিউরের এখানে এখানে দেখেন ইউর statistical analysis. This is very important part of the whole journey. And then Microsoft, you will do the internship, and then Microsoft certification, and then you will go for the job placement. So each and everything এখানে সুন্দর করে বলা আছে, একটু কাইন্ডলি দেখে নিন। ওকে, থ্যাংকস। So
Thank you for your question. Anybody has any question? Okay, so if you don't have any question, then we can end it here. Thanks everyone for joining. যেটা করব যে এইটার ভিডিওটা will share on our Facebook page so that you can watch it later, or if you want you can share with your friends so that they may be interested to join. And as I mentioned, our class will start from January 11th. Okay, thank you so much everyone. Thanks for joining.